চারুকলায় নতুন করে শুরু হয়েছে পুড়িয়ে দেওয়া ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির কাজ। হাতে একদিন সময় থাকলেও এরই মধ্যে এটি পুনর্নির্মাণ সম্ভব বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোহেল সামি রিপোর্ট। বাংলা নববর্ষ ১৪৩২ বরণে যখন ক্ষণগণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে এমন ঘটনার সাক্ষী হল চারুকলা প্রাঙ্গণ। এবারের আনন্দ শোভাযাত্রা সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনার অবয়বে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে দমে যায়নি চারুকলার শিক্ষার্থীরা। মহা উৎসাহ উদ্দীপনায় আবার নতুন করে ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে শেষ হয়েছে শান্তির পায়রা মেরামত কাজ। সবকিছু নিয়ে ঠিকঠাক মতোই বছর বরণ করতে পারবে বলে আশাবাদ এই শিক্ষকের। অলরেডি আপনি দেখেছেন যে আমার পেছনে যে শান্তির পায়রাটুকু আছে, মানে পায়রা তো প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু পুড়ে গেছিল, তো সেই পায়রাটাকেও কিন্তু সংস্কার করা হচ্ছে প্রায় ঠিকঠাক। আমি এই জায়গাটা আশাবাদী, এরকম শান্তির বার্তা আমরা দিয়েই যাব। যত বাধা আসুক, সব বাধা পেরিয়ে আমরা একই ছায়াতলে এই বাংলাদেশের মানুষ সবাই একত্রে থাকতে চাই, সেই বার্তা দিতে চাই। সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য রাতেও কাজ করছেন শিক্ষার্থীরা। ফ্যাসিস্টের যে মুখাবয়বকে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল বর্ষবরণের উৎসবে, যাতে এই ফ্যাসিস্টের মুখাবয়ব দেখে মানুষ তাদের ঘৃণা প্রকাশ করতে পারে, মানুষ যেন সচেতন হয় যে ভবিষ্যতে আর কেউ যেন ফ্যাসিজম এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারে। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কোনো ছেলে খেলা হিসেবে নিলে হবে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ছাত্র জনতা যারা আছে তাদেরকে আরও ঐক্যবদ্ধভাবে এই প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিতে। চারুকলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।